গাজার লেবাননে যুদ্ধবিরতি ইসরায়েলকে কিছুটা স্বস্তি দিলেও নতুন বিপদ ঘনিয়ে আসছে। খেলার ময়দানের বাঁক ঘুরিয়ে দিচ্ছে নতুন শক্তি। সিরিয়া কুর্দি যোদ্ধাদের প্রশ্রয় দেওয়ার আগেই ইসরায়েলের উপর তেতে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের কাঁধের উপর একরকম অস্ত্র তাক করেই রেখেছিলেন। এবার তার হাতে এসেছে নতুন গুটি। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার ক্ষমতায় বসেছেন আহমেদ আল শারা। আসাদকে হটানোর মিশনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী নেতা শারাই এখন সিরিয়ার প্রেসিডেন্ট। দায়িত্ব নিয়েই তিনি চোখ দিয়েছেন সম্পর্ক জোরদারে। নিজের প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবে যান শারা। তার পরের গন্তব্য তুরস্ক। এরদোয়ানের দেশে গিয়ে তিনি নতুন করে সম্পর্ক শুরু করতে চান। শারার এই তুরস্ক সফরে ইসরায়েলের বুকে আগুন লাগিয়ে দিয়েছে। তার মাঝেই সামনে এসেছে নতুন খবর, সিরিয়ার সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। সেই সাথে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-16 মোতায়েন করার কথাও ভাবছে আঙ্কারা। তুরস্ক সিরিয়ায় অন্তত দুটি সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়। ভবিষ্যতে সিরিয়ায় F-16 যুদ্ধবিমানও মোতায়েন করতে চায় এরদোয়ানের তুরস্ক। বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্ক সিরিয়া একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিও সই করতে যাচ্ছে। সেই চুক্তির অধীনে আঙ্কারা যে কোনো তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় দামেস্ককে সামরিক সহায়তা দেবে। সেই সাথে তুরস্কের বাহিনী সিরিয়ার সেনা সদস্যদেরকেও প্রশিক্ষণও দেবে। যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ F-16 যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতে। তুরস্কের হাতে বর্তমানে 230 থেকে 270টির মতো F-16 যুদ্ধবিমান রয়েছে। আর এসব দেখেই ইসরায়েলের চোখ ছানা বড়া। সিরিয়ার বাফার জোনে ঘাঁটি গেড়ে বসতে যাওয়া ইসরায়েল আর কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। এর আগেও গাজায় আগ্রাসন চালানোর সময় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছিলেন, প্রয়োজনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ করবে তার বাহিনী। ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছেন তিনি। সেবার পরোক্ষভাবে হলেও এবার ইসরায়েল সরাসরি তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হাত দিয়েছে। ইসরায়েল যে কুর্দি যোদ্ধাদের সহায়তা করছে তাদের সরাসরি শত্রু মনে করেন এরদোয়ান। তাই ইসরায়েল তুরস্ক সরাসরি যুদ্ধ অচিরেই শুরু হতে পারে বলে মনে করছেন অনেক সমর বিশ্লেষকরা।